আসসালামু আলাইকুম। তো আজকের এই ক্লাসে আমরা আয়নাঘর কি সেই সম্পর্কে জানার চেষ্টা করব। বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীর যে গোয়েন্দা সংস্থা আছে, সেই গোয়েন্দা সংস্থা নাম হচ্ছে ডিজিএফআই বা ডাইরেক্টরেট জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স, যার কাউন্টার টেরোরিজম ইন্টেলিজেন্স ব্যুরো বা সংক্ষেপে সিটিআইবি দ্বারা পরিচালিত একটি গোপন আটক কেন্দ্রের নাম হচ্ছে আয়নাঘর। শেখ হাসিনার বিরুদ্ধে যেই সকল রাজনৈতিক কর্মী কথা বলতো তাদেরকেই এই গুমঘরে রাখা হতো, অর্থাৎ রাজনৈতিক কর্মীদের যে গুমঘর, এই গুমঘরের ছদ্মনামই হচ্ছে আয়নাঘর। ধারণা করা হয় এখানে কমপক্ষে 16টি কক্ষ রয়েছে, যেখানে 30 জন করে বন্দী রাখার সক্ষমতা রয়েছে। ধারণা করা হয় বাংলাদেশের ঢাকা সেনানিবাসে এর অবস্থান। ভারতের একটি জি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে আয়নাঘর সম্পর্কে, যেখানে বলা হয়েছে যে আয়নাঘর যতটা সাদামাটা ঠিক ততটাই রহস্যময়। শেখ হাসিনার আমলে এই আয়নাঘরেই রাখা হতো বিরুদ্ধ রাজনৈতিক কর্মীদের। যেই ঘরটি একটি আলো বাতাসহীন কক্ষ, যেখানে সারাক্ষণ শুধু ঘর গড়িয়ে ফ্যানই চলে, বাইরের পরিবেশ তারা দেখতে পারে না। আর এই আয়নাঘরের যারা দায়িত্বে ছিলেন তারা ছিলেন শেখ হাসিনার খুবই আস্থাভাজন এবং অসৎ কর্মচারী। সর্বপ্রথম এই আয়নাঘর সম্পর্কে প্রতিবেদন প্রকাশ করে সুইডেন ভিত্তিক স্বাধীন নিউজ পোর্টাল নেত্র নিউজে, যেখানে অভিযোগ করা হয় যে বাংলাদেশের কর্মকর্তারা আয়নাঘরে বলপূর্বক গুমের শিকারদের আটক ও নির্যাতন করছে। প্রতিবেদনটি করা হয়েছিল গুমের শিকার এমন 2 ব্যক্তির রেকর্ডের উপর ভিত্তি করে। সেই ব্যক্তি 2 জন হলো হাসিনুর রহমান ও শেখ মোহাম্মদ সেলিম। তারা বলেছেন যে ঢাকার কেন্দ্রস্থলে অবস্থিত কারাগারের ভিতরে তাদেরকে রাখা হয়েছিল। আয়নাঘরে বন্দী ছিলেন এমন কিছু ব্যক্তির মধ্যে আছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মোবাশ্বের হাসান, সাবেক রাষ্ট্রদূত মারুফজামান, ব্যবসায়ী অনিরুদ্ধ কুমার রায়। এছাড়াও সম্প্রতি শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পর ছাড়া পেয়েছেন জামায়াতে ইসলামী নেতা মীর কাসেম আলীর ছেলে মীর আহমদ বিন কাসিম ও সাবেক সামরিক জেনারেল এবং জামায়াতে ইসলামী নেতা গোলাম আজমের ছেলে আব্দুল্লাহিল আমান আজমি। এবং আরেকজন ছিলেন হচ্ছে পার্বত্য চট্টগ্রামের রাজনৈতিক সংগঠন ইউপিডিএফ এর মুখপাত্র মাইকেল চাকমা। আনন্দবাজারের এক প্রতিবেদনে আয়নাঘর সম্বন্ধে বলা হচ্ছে এটা এমন একটা গুমখানা যেখানে শেখ হাসিনার শাসনকালে 2009 থেকে 2021 সালের সেপ্টেম্বর পর্যন্ত মোট 605 জনকে গোপনে বন্দী করে রাখা হয়েছিল। অন্য একটি প্রতিবেদন হিউম্যান রাইটস ওয়াচের রিপোর্ট অনুযায়ী 2024 সালের শেখ হাসিনা ক্ষমতায় 18 বছর 2009 সাল থেকে এখন পর্যন্ত 600টিরও বেশি গুম হওয়ার ঘটনা ঘটেছে। রিপোর্ট অনুযায়ী আয়নাঘর থেকে খুব কম সংখ্যক ব্যক্তি যারা মুক্তি পেয়েছেন এবং কিছু কিছু ব্যক্তিকে দীর্ঘ বিচারের প্রক্রিয়ার মাধ্যমে মুক্ত করে দেওয়া হয় এবং অনেককে আবার হত্যা করা হয়। আশ্চর্য বিষয় হচ্ছে বাংলাদেশে এ জাতীয় ঘটনার তদন্ত প্রায় হয়নি বললেই চলে। আয়নাঘরে অনেকেই দিনের পর দিন অত্যাচার নির্যাতন সহ্য না করতে পেরে মারা যায়, তারপর সেই লাশ সরিয়ে ফেলা হয়। যাদেরকে গ্রেপ্তার করা হয় তাদেরকে খাতা কলমের তথ্য থেকে বাদ দেওয়া হয়। বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের সময় যেমন আয়নাঘর রয়েছে, ঠিক তেমনি বাংলাদেশের অপর একটি দল বিএনপি বা বাংলাদেশ ন্যাশনাল পার্টির সময়ও হাওয়া ভবন নামে গুমঘর ছিল। এই ক্লাসটি আপনাদের কেমন লাগলো তা কমেন্টে জানাবেন এবং অবশ্যই শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।